আমার বাবারাম হযরত আব্দুল হক মুহাদ্দিস দাহরাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একজন শারকিত আমার কাছে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছে। তিনি বলেন, আমার কাছে একদিন একজন আল্লাহ পাকের বান্দা, তিনি নেশা করতে করতে বিভোর, নেশা করতে মদ খাইতো। তিনি একদিন আমার কাছে কয়, হুজুর আপনি আমার একটু মুরিদ করান। কি করান? কয় হুজুর আমারে মুরিদ করাইবেন, শর্ত আছে। শর্ত দিবি? আছে না এমন বহুত ফিসাবরার কাছে মুরিদরা বিভিন্ন প্রশ্ন করে, আছে না? আমার বহুত ফিসাবও কিন্তু আছে, মুরিদরা সামনে লয়ে বসে সিগারেট টানে। আমরা কথা কন না কেন? এমন ফিসাব আছে না? বহুত ফিসাব আছে ভিডিও লয়ে বসে থাকে, এডি ফিন এডি জুতা ফিডে এলাকা থেকে বাইর করবে। কথা কন না কেন? এ ফিসাব পর্দার আয়াত জানে না, পর্দার আয়াত জানলে ভিডিও সামনে লয়ে বসে থাকতো না। আল্লাহ রাসূলের দরবারে মহিলা যাইতেন, রাসূল পর্দার আড়াল থেকে বায়াতের বাক্য তেলাওয়াত করতেন, মহিলারা পর্দার আড়াল থেকে শুনতেন। ঠিক কি না? ভিডিওতে বয়ে থাকে না, আছে না ফিসাবরা? মুড়িতে সিগারেট ধরে দেয়। আমি এমন বহুত ফিসাব দেখছি। আল্লাহ, যদি এমন ফিসাবের কাছে কেউ মুড়ি ধরে থাকেন, তালাক দেন তাড়াতাড়ি, এটা ফিট থাকতো না আপনার। কথা কই না কেন? ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমার মুসলমান ওই মুড়ির ডাক দিয়া কই, হুজুর শর্ত হইল আমার আপনি মুরিদ করাইবেন, তবে আমি নামাজ পড়তে পারবো না। আরে বলে কি, মুরিদ হইছো তো নামাজ পড়ার জন্য, আমার আদেশ তালিম তরবিয়ত মাইনে ইবাদত করার জন্য। তুমি নামাজ পড়তে পারবা না, তাহলে তুমি কেন মুরিদ হইবা? ডাক দিয়া কয়, হুজুর আমি মুরিদ হইতে পারবো না। হুজুর কয়, ঠিক আছে মুরিদ হইবা, নামাজ পড়তে পারবা না, তাইলে আমি তোমার একটা সবক দিব। নামাজে তো পড়তে পারবা না, যখনই তুমি অবসর থাকবা তুমি একটা জিকির করবা। বলে কোন জিকির? বলে যে জিকিরটা আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকিরটা করবা। তুমি অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবা। পারবানি? কয় হুজুর অন্য কোনো কিছু তো কোন নাই, নামাজের কথা বলছেন, নামাজ পড়তে পারবো না। হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারবো। তবে হুজুর কয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা, শর্ত হইল যদি তুমি নামাজ পড়ো এক ওয়াক্ত নামাজের কারণে একটা করে জুতার আঘাত পাইবা। হুজুর এটা কেমন কথা বলেন? হুজুর বুঝতে পারলাম না। হুজুর বলে, হ্যাঁ তুমি আমার কথাটা মানতে পারবা কিনা বলো, তাইলে আমি তোমারে মুরিদ করামু। কই হুজুর যেহেতু বলছেন নামাজ পড়তাম না, নামাজ পড়লে একটা করে জুতার আঘাত দিবেন প্রতি ওয়াক্তের জন্য, আর আমার আমল হইল মুরিদ হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। হুজুর আমি আপনার কথা মাইনা চলবো। হুজুরের কথা শুই না, এবার মুরিদ হয়ে গেছে। বাড়িতে গেছে রাত্রবেলা মদ খায়া নেশা কইরা, কিন্তু যাইতে যাইতে নেশা কর হুজুর যে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। বেটার বউ কয়, হাইরে আমি প্রত্যেকদিন দেখতাম আমার স্বামীটা নেশা কইরা বাড়িতে আসে, কিন্তু আজকে দেখি আমার স্বামী জিকির করতে করতে বাড়িতে আসে। নেশা কইরা বাড়িতে আসতো বিধায় আমি আমার স্বামীর কোনো খেদমত করতাম না। ওই দিন ওই স্ত্রী বলেন, আমার স্বামী ঘরে ঢুকার সাথে সাথে আমি তার পাটা থেকে জুতা খুইলা, আমি সুন্দর করে তার পাটা মুইসা দিছি, সুন্দর করে তার বিছানা গোছায়া তার বিছানাতে দিছি। কিন্তু আমি স্ত্রী যখন ওই দিন রাত্রবেলা আমার স্বামীর পাশে ঘুমাইলাম, ওই দিন আর আমার আরামে ঘুম আসে না। আপনি সিগারেট খানাটা ছেড়ে দিয়ে দেখেন, আপনার বউর মতো খুশি দুনিয়ার আর কেউ হইতো না। কথা দি কয় না? ঠিক না? ওই যে কথা আগেরটা, আপনার মুহুর ভিতরে যে গন্ধ থাকে লাথি দিয়ে ফালায় না, আপনার ছাইড়ে দিয়ে দেখেন আপনার বউর মতো খুশি আর কেউ হইতো না। কথা দি কয় না? বেডিকা আমি বড় খুশি রে খুশি, আমার স্বামী নেশা করা বন্ধ করে দিছে আর ঘরে ঢুকতেছে জিকির করতে করতে। মারহাবা কন্যা, আমার স্বামীটা জিকির করতে করতে ঘরে ঢুকতেছে, আমার স্বামী জিকির করতে করতে ঘুমায়ও গেছে। নেশা করে মানুষ তো তাইলবেল নাই, সৈয়দ নাই। আমার স্বামী জিকির করতে করতে ঘুমায় গেছে। জিকির করতে করতে যখন ঘুমায়া যায়, আমি আমার ওই স্বামীটার দিকে তাকায় রইলাম। হঠাৎ করে যখন রাত্র গভীর হয়ে গেছে, আমি আমার স্বামীকে দেখলাম শরীরটা ঘাম দেওয়া, হুবুত করে লাফ দিয়ে ওইটা আমার স্বামী কেমন জানি কান্না করতেছে। আমি আমার স্বামীকে জিজ্ঞাসলাম, এ স্বামী আপনি যে কান্না করতে করতে উঠছেন, আপনার গায়ের মধ্যে যে চিকন করে ঘাম দেখা যায়। ডাক দিয়া কই, স্ত্রী গো আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি গো, আমি একটা স্বপ্ন দেখছি গো, যে স্বপ্নটার কারণে আমার কাছে বড় ভয় ভয় লাগতেছে। বলে কি স্বপ্ন দেখছে? বলে আমি স্বপ্ন দেখছি আমার ঘুম থেকে জাগ্রত কইরা কে যেন একটা নদীর পারে নিয়ে দাঁড় করাইছে, আর আমার নদীটার মধ্যে এমন স্রোত, কোন পাতা যদি ছেড়ে দেওয়া হয় একটা সেকেন্ডের সাথে ওই পাতাটা কোথায় যেন উধাও হয়ে যায়। কে যেন আমার নদীর পারে দাঁড় করায় আমার নদীর মধ্যে টাক্কা দিয়ে পালাইছে। আমি বাঁচাও বাঁচাও করে বারবার চিৎকার করতেছি। এমন টাইমে আকাশ
আকাশের মধ্য থেকে 5টা দড়ি এই পানির মধ্যে পড়ছে। আমি একটা দড়ির মধ্যে বাঁচার জন্য ধরলাম, আমি দেখলাম আমি পানির নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি চিন্তা করলাম 5 নাম্বার আরেকটা চান্স, আমি 5 নাম্বার দড়িটাতে দইরা দেখি আমি বাঁচতে পারি কিনা। আমি আবার 5 নাম্বার দড়িটার মধ্যে ধরার সাথে সাথে 5টা দড়ি মিলা আমার এমন ভাবে উপরের দিকে টান দিয়া তুলছে। টান দেওয়ার পরে আমি উপরের দিকে আইসা বইসা গেছি। স্ত্রীটা কয় আমার জামাই তো নামাজ পড়ে না, আজকে দেখছি জিকির করে, একটা সুযোগ পেয়ে গেছি, আমার জামাইরে আমি নামাজের দাওয়াতটা দিয়া ফালাই। ডাক দিয়া কয় স্বামী, এই 5টা দড়ি তো দড়ি না, এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। ওরে ডাক দিয়া কয় নদীতে ডুবা তাইকা যদি 5টা দড়ি আমার বাঁচায়া এই 5টা নামাজ যদি এটার কারণ হয়, স্ত্রী গো, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর একজন ছাত্রের কাছে বায়াত হইয়া আমি কইছি নামাজ পড়তাম না, নামাজ যদি পড়ি উনি আমার একটা একটা করে 1 ওয়াক্তের জন্য জুতার আঘাত করবে। তবে জুতার আঘাত কোনো বিষয় না, যদি এমন কঠিন আযাব থেকে বাঁচতে হয়, কঠিন বিপদ থেকে বাঁচতে হয়, নামাজ পড়লে যেহেতু বাঁচা যায়, আমি এই নামাজের মাধ্যমে বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। হায়রে আমার বাবা, এ বড় কান্দার পর্দার অন্তরালের মা, উনি বলে আমি নামাজ পড়লাম ফজর, নামাজ পড়লাম জোহর, নামাজ পড়লাম আসর, নামাজ পড়লাম মাগরিব, কিন্তু রাস্তার মধ্যে যাইতে যাইতে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্র পর্যন্ত যাইতে লাগলাম। আমার বাড়ি থেকে উনার বাড়ি পর্যন্ত যাইতে অনেক সময় লাগে। আমি এশার নামাজের ওয়াক্তে আমার স্ত্রীর নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রের দরবারে গেলাম। যাওয়ার পর আমি তাকায়া দেখলাম এশারের নামাজের ওয়াক্ত নামাজ চলতেছে। আমি এইটা দেইখা আমি সুন্দর করে ওনার পেছনে নামাজে দাঁড়ায় গেলাম, কিন্তু যাওয়ার সময় আমি একটা কাপড়ের মধ্যে পেঁচায়া আমার যে জুতাগুলা, এই জুতাগুলা বাইন্দা আমি আল্লাহর ওলির দরবারে নামাজের সামনে নিয়ে কাছে রাখছি। রাখার পরে আমি যখন বাম দিকে দাঁড়ায়া নামাজ পড়ছি, ওই নামাজটা শেষ কইরা আল্লাহর বলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রটা বাম দিকে সালাম ফিরে দেখে আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। আমি কইলাম হুজুর চিনছেন নি গো আমারে? আমি আপনার ওই মুরিদ, জানে আপনি বলছেন নামাজ পড়লে আপনি জুতা দ্বারা আঘাত করবেন, আমার আমলের সবক হলো জিকির করা। বলে হ্যাঁ, তাইলে তুমি তো নামাজ পড়ছো। উনি জুতাগুলা কাপড় থেকে বাইর করে কই হুজুর আপনার আদেশ ছাড়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহলে প্রতি ওয়াক্তের জন্য আমি একটা একটা করে জুতার আঘাত পানা হয়েছে, হুজুর আপনি জুতা দিয়ে আমারে আঘাত করেন। হুজুর কয় না না না, আমি তোমার জুতা দ্বারা আঘাত করব না। মনে রাখবা রে, মনে রাখবা, আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তারা কারো তওবা ফিরায় না, আমার আল্লাহ তাআলা তওবা কবুল করে। তবে 2 ব্যক্তির তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না, যারা পরের হক নষ্ট করে, যারা শিরিক করে, এই ব্যক্তিগুলার তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না। পরের হক নষ্ট করে তওবা করবা, আল্লাহর কসম কবুল হবে না। তবে আরেক প্রকারের মানুষ আছে যারা দুনিয়ার জমিনে টাকা দিয়ে টাকা বাড়ায়, মানে সুদের ব্যবসা করে, ওই ব্যক্তিদের দোয়াও কিন্তু আমার আল্লাহ তাআলা কবুল করে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, আমার আল্লাহ তাআলা কবুল করবে না। এবার আপনারা কোন এমন বালা মানুষ যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, এমন লোক আপনারা শম্ভুপুরের বড় কান্দায় না। আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানাই। সাতনে বইয়া বইয়া দেখবেন লম্বা লম্বা কথা যে ডিকোয়েডি সুদ করে আর গোস করে এলাকার বদমাইশ কথা কেনা ঠিক কিনা? এ বাবা হুজুর ডাক দিয়া কই না, তোমার জুতা দ্বারা আঘাত করবো না, যেহেতু জিকিরের সবকের মাধ্যমে তুমি নামাজ পর্যন্ত পৌঁছাইছ, যাও রে বাবা দোয়া কইরা দিলাম, তুমি এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজ পড়িনা পড়া আমার জন্য দোয়া করবা। এই জন্য বাবা আল্লাহর ওলিদের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করবেন। তবে ওলিটা হওয়া লাগবে সত্য ওলি, এমন কোন ওলি না যেই পীরের সামনে বেরিয়ে তুলে বয়াতা এটা পিন্নে এটা শয়তান, যেই বেড়া সিগারেট টানে এই বেড়া পিন্নে এটা শয়তান। আল্লাহর নবীর ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস শরীফ, নবী গো কেমন 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 পীর লাগবো, কেমন পীর আমরা পীর মনে করব। আল্লাহর
নবী বলেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবীকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী কয় কয়লা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ব্যক্তির দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি হবে পীর। কিন্তু তুমি যেই ব্যক্তির দিকে তাকাও আল্লাহর কথা মনে হয় কিনা তাকায় দেখবা। বলে হুজুর ব্যক্তিটা কেমন হবে গো? ব্যক্তিটা এমন হবে যার নামাজ ভালো, তার রোজা ভালো, যার আকীদা ভালো, নবীর প্রতি তার তাওয়াক্কুলটা বড় সুন্দর, বড় ভালো, ওই ব্যক্তিটাই হবে আল্লাহওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিটার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হবে। এই জন্য বাবারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ দইরা আপনি আপনার জীবনটারে সাজাইবেন, আপনি আপনার জীবনটারে সাজাইবেন। এই জন্য আমি আমার বয়ানের শেষ প্রারম্ভিকা জয়ানের শেষ মুহূর্তে আপনাদের সবার কাছে বলবো, আপনারা বলেন আমরা সবার জবান আছে না নাই? মুহাব্বতে আছে না নাই? যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যেহেতু আল্লাহর বান্দা জিকিরের তালিমের মাধ্যমে নামাজ পর্যন্ত পৌঁছাইতে পারছে, আপনাদের যাদের জবান আছে এই জবানটা দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু জাতের জিকির করবেন, যেন আপনার কলব ঠান্ডা হয়, রূহটা জিন্দা হয়। আপনি আল্লাহ তাআলা জিকির করবেন চোখটা বন্ধ কইরা, আপনার কলবটাকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলবের সাথে মুতাজ্জু কইরা, হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলবটা তার তরিকা মোতাবেক তার পীর মাশায়েখ আযমের দিকে মুতাজ্জু হয়ে যাবে। আর ওই মাশায়েখ আযমের কলবটা রাহমাতুল লিল আলামিনের সাথে মুতাজ্জু হয়ে যাবে। আপনি চোখটা বন্ধ করে এমন ভাবে জিকির করবেন যেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে? মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রিবা বলতেছে, বন্ধ করেন রিবা। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ আল্লাহ। কোন নাম লইয়া ডাকলে তোমায়, কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই নেইবা বান্দারে? আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিলা মুসা নবীজি, তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে। মারহাবা আল্লাহ আল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। আমি কোন নাম ধইরা ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আরেক ডাকলা ইব্রাহিম নবী, তার ডাকেতে সারা দিলা আগুনে ফেলে। মারহাবা আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী তো জ্বলে না রে। আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকে শোন নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, খাজা ডাক দিলে বলার প্রাণে চাইও রে। ও পানার খাজা বাবা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মারহাবা আল্লাহ আল্লাহ। চন্দ্রের রাইতে আইসো খাজা চন্দ্রের বাহার, তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার।
চাঙা আইয়ো গো মারহাবা আল্লাহ 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 আলম পাতায় জানাম পাতায় কত পানি জোরে সাজবি দায়ার গোসল দিব বড়ই পাতার জোরে মারহাবা আল্লাহ আল্লাহ আলম পাতায় জানাম পাতায় কত পানি জোরে সাজবি দায়ার গোসল দিব বড়ই পাতার জোরে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন চিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন চিটাই দিব রে ও পানার মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরের নবী আইব রে সেই কবরে নূরের নবী আইব রে ও পানার মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দেন বাবারা, এজন্য আমি আমার মাদেরকে বলবো সংসারে প্রশান্তির চেষ্টা করেন, সংসার সুন্দর করার চেষ্টা করেন। আপনি বেপরদা চলবেন না, বেপরদা চলবেন না। আল্লাহর কোরআন বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দার দলেরা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। নবী গো কেন কেন কেন? বলে যদি বের হতে দাও, হাদিস শরীফের মধ্যে নবী ঘোষণা করতেছে তখন নারীরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ইফতিজিং এর শিকারে পড়ে যাবে। নারীদেরকে অবাধভাবে অন্য পর পুরুষরা ডিস্টার্ব করবে। আমরা মহিলারা পর্দা করবে দূরের কথা, ওই মহিলারা প্রত্যেক শুক্রবারে ভৈরবের ব্রিজের নিচে না গেলে তার ভালোই লাগে না। এ মা মনে রাখবেন গো মা, আপনি যদি বেপরদা চলাফেরা করেন আপনার কারণে চারজন পুরুষ মানুষ দুজকে যাবে। রহমতের নবীর ঘোষণা, একজন নারীর কারণে চারজন পুরুষ মানুষ দুজকে যাবে। বড় হুজুর কেমনে? আপনারা যারা কোনো কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের যাদের মেয়ে আছে, যদি ওই বাবা তার মাইয়ার পর্দা না করায় তখন তার মেয়েটাকে বেপরদা চলার কারণে কবরে প্রশ্ন করা হবে, কেন গো কেন আপনি আপনার মেয়েটাকে পর্দা করান নাই? বলবে আমি সময় পাই নাই, মেয়েটা পর্দা মোতাবেক চলাফেরা করে নাই, আধুনিকতার ছোঁয়ায় মেয়েটা বেপর্দা চলাফেরা করেছে। তখন মেয়ে বলবে আমার আব্বাজান কেন পর্দা করে নাই, বাবাজান জানে। তখন ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। দুই নাম্বার কারণ হলো, দুই নাম্বার কারণ একটা মা একটা বাবার পরে একটা সন্তান তার মাকে যদি পর্দা না করে, যদি পর্দা না করায়, তাহলে সন্তান তার মার কারণে দুজকে যাবে। তিন নাম্বার কারণ, তিন নাম্বার কারণ একটা দুনিয়ার জমিনের মধ্যে ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাই আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে পেছনে ঘুরেন, না না না, আপনি আপনার বোনটাকে পর্দা করানোর চেষ্টা করেন। যদি আপনি না করান তাহলে আপনি ভাই আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর চার নাম্বার কারণ হইল, দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দোজখে যাওয়া লাগবে। আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বউকে বলেন আপনার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে হলুদ দেওয়ার জন্য, না রে মুসলমান না। আল্লাহর নবীজির ঘোষণা, একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য কালসাপের মতো। কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে, আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো, কি হইব? না 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 না, একটা বাবি দেবরের সামনে যাইতে পারবে না, এটা তার জন্য গাইরে মাহরাম হারাম। এই জন্য আমি আমার পর্দা নসিনী মা বোনদেরকে বলতে চাই, আপনারা
নিজে যদি জান্নাতে যাইতে চান আপনি নিজের চিন্তা করেন, আপনি নিজের চিন্তা করেন। এমন বেহায়াপনা কোনোদিন করবেন না। গায়ে হলুদের অনুষ্ঠানে যায় হলুদ দেওয়া, এটা আপনার নাজাত দিতে পারবে না, জান্নাত দিতে পারবে না। এজন্য সবার কাছে আবদার, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করেন, মনে রাখবেন মা, কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না, কিন্তু কলাটার উপরে যদি কলার কাবারটা তাকে সবাই নিয়ে খাবে। মনে রাখবেন, রাস্তার খোলামেলা মেয়েটারা সবাই পছন্দ করে, বিয়ে করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়াটারে টোয়া। আল্লাহর ওলির উরুস মুবারককে পুঁজি বানায়। আল্লাহর কসম করে বলি, যে এই জায়গায় জায়গায় মাজারগুলা ভাঙ্গা হইতেছে, এটার জন্য মাজারওয়ালারা দায়ী না, এটার জন্যই মাজারের বন্ধ খাদেমরা দায়ী। বলে হুজুর কেন? এটার কারণ হইল, তাকে দেখেন যত জায়গায় মাজার ভাঙছে, একটা মাজারের আন্ডারেও কোনো মাদ্রাসা নাই। যদি মাজারের খাদেমরা মাজারের গরুর টাকা নিজের পকেটে না ঢুকাইয়া ওই টাকা দিয়া মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আসে, ওই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া দৌড়ান দিত, আল্লাহর কসম ফকিন্নির ফুলারা মাজার ভাঙতো দূরের কথা, নিজের জান বাঁচানো দুষ্কর করা হইতো। এজন্য মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই ছিল। শামীম রাজা মাজার ভাঙ্গার পক্ষে ছিল। আপনার কাছে ভালো লাগে না? যারা মাজার ভাঙ্গার বিপক্ষে ছিল, আমি মাজার ভাঙ্গার পক্ষে ছিলাম। কি লাগে জানেন? কারণ এই মাজারটি যে ভাঙতেছে, এই খাদেম সাহেবরা এতদিন পর্যন্ত এই মাজারের টেহা দিয়া নিজের পকেট বাড়ি করছে। কথা কন না কেন? আর এই বন্ডটি লাগে আজকে সুন্নিয়তের সব মাজারওয়ালার বন্ড কয়। আপনার ঠিকই না মহিদিয়া? কথা বুঝতে পারছেন আপনারা? মাজারের আল্লাহর ওলিরা তো হক নিয়া। আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে আপনারা? কথাগুলো কি সত্য না অবাস্তব? না অবাস্তব? 100% বাস্তব। আপনি কোন যে বল হুজুর অবাস্তব, 100% বাস্তব। আবার আমি যখন মাজারটা ভাঙে, আমি তখন কইছিলাম বইন ফুতায় মাজার ভাঙতাছে কথা সত্য, তোরা দি মাজারের উপরে ইটটি ভাঙবো, মাজারের ভিতরে যায় মাজারের আয়না গ্লাসটা ভাঙবো, পারলে মাজারের যে জায়গা পর্যন্ত আল্লাহর লিডারে মারি দেওয়া হয়েছিল এর দূর পর্যন্ত ভাঙিয়ে দেখা। কথা দি কয় না দি, এর দূর পর্যন্ত বাংলা না বলতাম যে তুই মারফুত, অন্তত বুঝি তুই মারফুত না, তুই 10 বেটার ফুত। কথা কয় না ঠিক কিনা? 10 বেটার ফুত মানে বুঝেননি? হারামজাদা। কথা দি কয় না ঠিক কিনা? আপনার অসুবিধা হইতেছে? আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। তাহলে যে মাজারে গান বাজনা করে বেরিয়ে দিয়ে না চায়, আমরা কে মাজারের পক্ষে? না, মাজারের পক্ষে, এই মাজারের খাদেমের বিপক্ষে। এটা জুতা দিয়ে বাইরান দরকার। কথা কয় না কেন? মুরব্বী আপনি এই বরাবর মনিটরটা সাউন্ড আমার কানে লাগবে, বুঝছো? তুমি একটু দিকে। আপনার কি কষ্ট হইতেছে? ভিডিও যারা আপনারা পর্দার আড়ালে বইছেন, একটু মনোযোগ দিয়ে বইয়েন। ইনশাআল্লাহ আজকে আপনার লাগে ওয়াজ আছে। আপনার কি অসুবিধা হইব? শোনেন, যে এলাকার ভিতরে রায়পুরি হুজুর ওয়াজ করে, সারা দুনিয়া বেটা পাগল করে এই এলাকার ভিতরে শামীম রাজার ওয়াজ চলে না। কারণ আপনার ওয়াজ শুনতুন তো অভ্যস্ত। কথা কয় না ঠিক আছে না? কারণ এই বেটা মোটামুটি পুরা এটা আপনারা বোঝেন নাকি? আপনারা ওয়াজ শোনেন, আপনার মোটামুটি ওয়াজের ফ্যাক্টরি একটা আপনার কাছে আছে। তা আমি একটু মূর্খ মানুষ, তো আপনার কাছে কিছু কথা বইলা দিয়ে যায়। আর আপনারা দাওয়াত না দিলে তো আপনারা দোয়া, আমার 6টা মাদ্রাসা, কয়টা? আপনার টিয়া পয়সা না দিলে আমার মাদ্রাসা সালাম করতে গা, এর লাগে আমি মাহফিল টাফিল ডাইকে মাহফিল করি। আপনারা দোয়া করবেন না? মানুষ ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে কইছেন কিফটা বেড়া আল্লাহ কবুল করুক। আরো জোরে কোন আমিন। আল্লাহর ভিডিওতে আওয়াজটা কেউ সইব না নিসা। এ মা, আমি চাই না গো বৈরবের শম্ভুপুরের বড় কান্ডার কোন একটা মহিলার জাহান্নামে যাক। যদি তোমার গলার আওয়াজ উঁচা হয়, এখন থেকে গলার আওয়াজটা নিচা বানাইবা। মনে রাখবা, তোমার গলার কোরআন তেলাওয়াতের আওয়াজও কোনো পরপুরুষ শুনতে পারবে না। ও মা, তোমার গলার আওয়াজটারে নিচা বানাইবা, নিচা। দেখবা আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত আর রহমত তোমার ঘরে দান করব। আর অনকালার বেরিয়া জামাই যদি রাত্রে একটু বাড়িতে যাইতে দেরি হয়, গলাটা ফাড়াইয়া রাত কই তো লাগিয়া জায়গা। কথা কন ঠিক কিনা? এ মা, পুরুষ মানুষ বাকিরে তাইকে একটু আসতে দেরি হইলে গলাটা ফাটাইও না। পারলে চেষ্টা করবা তোমার মধুর কথা দিয়ে তোমার স্বামীটাকে বাইন্ধা রাখতে। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, একটা মহিলা হইল পানির মতো। আহা, নবীজি কি সুন্দর তুলনা দেয়। ইয়া রাসূলুল্লাহ,
মহিলারা দিয়ে একটা খুশি আমরা ফানির মতো কইছি এ মা আল্লাহর নবীজির ঘোষণা একটা মহিলা কইল পানির মতো নবী গো কেন কেন আপনার কাছে জানতে চায় নবী আমার বলে একটু পানিকে যেই কোনো পাত্রের মধ্যে রাখা যায় একটা মহিলা যদি সাংসারিক জীবনে যাইয়া তার জীবনটাকে পানির মতো বানায় ফেলে তাহলে কোনোদিন তার সংসারের মধ্যে অশান্তি হবে না আল্লাহর কসম করে বলি বাবারা কোনো মহিলারা নিজের খাসিয়তের কারণে সংসারে অশান্তি করে না একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি করে তিন কারণে একটা জবানও বন্ধ নাই জবান খুলে কোন মহিলারা সংসারে অশান্তি করে কয় কারণে এখন ওয়াজ ভিডিওতের গায়ে পড়বো আপনার গায়ে পড়বো আপনার শুধু একটু ধৈর্য ধরে শুনবেন এই তিন কারণে দুই কারণ ভিডিওতের পছন্দ হইব এক কারণ তার কাছে বিষের মতো লাগবে যদি বিষের মতো লাগে আপনারা হইনা যাবেন ইনশাআল্লাহ আপনার কষ্ট হইব কয় কারণে মহিলারা সংসার অশান্তি করে বাবারা ধরে কয় না কয় কারণে আল্লাহর দোহাই আর একটু সাউন্ড আমার কানে দাও না আমি মাউথ লাগে কই না আমি এর থেকে কথা দূরের থেকে একটু সাউন্ড হইলে ভালো লাগে মোটামুটি আমি আপনারা এখান থেকে মাহফিল আগামীকাল আমার টাঙ্গাইল দেলদুয়ার কোন জায়গা দেলদুয়ার গতকালকে আমি মাহফিল করছি হবিগঞ্জে কইরাতে কষ্ট করে কুমিল্লা যাও আবার আও খুব কষ্ট হয় আমার কাছে আপনার আমার লাগে শুধু দোয়া করবেন করতেন না দোয়া আস্তে আস্তে কই ইনশাআল্লাহ কিপটা খোদা খাইতো আল্লাহ কবুল করো কামিন আমি হইলাম এশারের পরের বক্তা কোন ফরের এশারের পরে আমি কইছিলাম হুজুর এশারের পরে দিতাম পুরোটা প্যান্ডেল আমি ফুরিয়ে দিতাম মানুষটিরে বয় দিতাম এরপরে জিহাদি হুজুরে দিতাম তাহলে মোটামুটি একটা সুন্দর পরিবেশ হইতো আমার যেহেতু দিছে শেষ সাথে কাজ করে সিটিয়া ধরে বা কিতা বিদা ধরে টান সিটিয়া ধরে টান টানতে থাকি ইনশাআল্লাহ আইবা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আস্তে কোন আমিন যেই তিন কারণে মা বোনেরা সংসার অশান্তি করে এক নাম্বার কারণ হলো তার স্বামীর অবাধ্যতা স্বামীর পরকিয়া স্বামীর অবাধ ভাবে চলাফেরা স্বামীর খারাপ ব্যবহার এ পুরুষ মানুষেরা নবীজি বলেন এ পুরুষেরা তোমরা কোনোদিন তোমাদের নারীদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবা না মানে তাদের মা বাবার নাম ধরে গালি দিবা না নবী গো কেন আল্লাহর হাবিবের ঘোষণা আমি নবী হইলাম মহিলাদের বাবা আপনি যে আপনার বউটার উমুক মারানি জিকিয়া গালি দেন আপনি চিন্তা করে দেখেন গালিটা কিন্তু তার মা বাবার উপর পড়ে না যেহেতু নবী বলছে আমি নবী মহিলাদের বাবা তার মানে বোঝা যায় গালিটা যে আমার রহমতের নবীর উপরে পড়ে এই জন্য মহিলাদেরকে কোনোদিন গালি দিবেন না আপনারা যে একটু পানি দিতে দেরি হয়ে গেলে একটু থেকে মা বোনদের একটু হয়ে গেলে আপনি কথায় কথায় মুখের মধ্যে চটকনা মারেন থাপ্পড় মারেন রহমতের নবীর ঘোষণা তোমরা কোনোদিন তোমাদের নারীদেরকে স্ত্রীদেরকে গালের মধ্যে মুখের মধ্যে আঘাত করবা না ওগো নবী কেন নবী আমার বলতেছে ওই মহিলা তোমার জন্য সাময়িক সময়ের মেহমান আমার আল্লাহ তাআলা আবার ওই মহিলারে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে এ মুসলমান এ শম্ভুপুরের বড় কান্দার বাবারা আমার পর্দার অন্তরালের মা বোনেরা এই জন্য কোন পুরুষ মানুষ নারীদেরকে আপনারা প্রহার করবেন না গালি দিবেন না বাজে ভাষায় ব্যবহার করবেন না চেষ্টা করবেন আপনি তার সঙ্গে সুন্দর করে কথা বলার জন্য মহিলারা লাখ লাখ টাকার হাজার হাজার টাকার পাগল না সামান্য সপ্তাহ অথবা মাসে মাসে ছোট ছোট উপহার প্রদান করবেন দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে রাত্রবেলা করে আসার সময় সামান্য সময়ের ছোট ছোট কিছু উপহার আনবেন দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে আর আপনি ঘরে যখন আসেন সিগারেট টাইনা আসেন আপনার মুখের মধ্য থেকে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ আসে কথা কোন ঠিক কিনা আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই বেটারা সিগারেট খায় এরা যে সিগারেট খেয়ে করে যায় এরা বউ যে লাঠি দিয়ে এরা খাট থেকে ফালায় দেন এটা এরা কপালের ভাগ্য তখন আপনার কি অসুবিধা হইতেছে ও চলবো ইনশাল্লাহ বই ইনশাল্লাহ ওই মুরব্বী হ্যাঁ ঠিক আছে চলবো বলে চলবো আল্লাহ কবুল করে জোরে কোন আমিন তোর আস্তে আস্তে আমিন আরে জোরে আমিন আপনি যখন সিগারেট খেয়ে মুখটার দুর্গন্ধ বানায় করে যান তখন আপনার বউ আর আপনারে ভাল লাগে না অন্যদিকে ফিরা মুখটা ফিরে ঘুমায় থাকে তখন আর আপনারে ভাল লাগে না আপনার ছোটরারে ভাল লাগে মাথা নদী ঠিক না তখন এই মহিলা পরকীয়াতে আসক্ত হয়ে যায় নিজের স্বামীকে ভালো লাগে না অন্য কোনো ছেলেকে ভালো লাগে তো তোমার বউ খারাপ হওয়ার পিছনে এক নাম্বার দোষ তোমার কথা কন না কেন মহিলারা ঘরে কেন অশান্তি করে
এই কারণটা আমি কইতেছি আপনার অসুবিধা হইতেছে এই তিনটা কারণ আমি বের করছি এটা কিন্তু কেউ কইছে না আমি বের করছি বাইর করে আমি বসলাম দেখেন আপনার এই সমস্যাগুলো আছে কিনা পুরুষ মানুষ নিজের স্ত্রীর সঙ্গে সংসার করতে করতে যখন তিক্ত হয়ে যায় তখন তার স্ত্রীর সামনে সে ভাবির প্রশংসা করে অন্য কোন নারীর প্রশংসা করে মনে রাখবেন একটা মহিলা কখনো তার স্বামীর বা অন্য কোনো পুরুষকে দিতে চায় না অন্য কোনো নারীকে দিতে চায় না এজন্য কখনো আপনি আপনার স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করবেন না পরনারীর কথা মুখে আনবেন না তাইলে দেখবেন আপনার সংসারটা এটার সংসার না এটা জাহান্নাম হয়ে গেছে গা আল্লাহ কবুল করো কোন আমিন এর লাগে বাপরে আমার ওয়াজ বেড়াই মানুষ বেশি হনে না আমি ঘরেই কই আইছি দেখবেন আগামীকালকে সকালে ভিডিওতে কইতেছে হুজুর ওয়াজ সুন্দর আছে আমার ওয়াজ বেড়াই তো হনে না ওই দেখুন ওয়াজ তো দুইটাই আপনারা বিভক্ত হয়ে গেছি গা কথা কন ঠিক কিনা না অনকালে কিন্তু আমরা ঠিক কইতাম না দম কারখানা আপনাদের আসেন আমার কাছে ভালো লাগে কারণ এই দাড়ি পাকা মুরব্বী যারা রহমতের নবীর ঘোষণায় দাড়ি পাকা মুরব্বীরা বট গাছের ছায়া যেমন দাড়ি পাকা বয়স্ক বাবারা এরা কিন্তু বট গাছের ছায়ার মতো এরা মরে গেলে গা আপনি মনে করেন না দামনে লেগে ভালা আপনার দোয়ার একটা ভান্ডার মরে চলে গেছে গা কবরের তলে এটা আপনি বোঝেন না কিন্তু আপনি বুড়া মানুষ দেখলে বুড়া মানুষের ক্ষেত্রে দিয়ে লয়ে পড়েন বুড়া মানুষ আপনার কোনো পরামর্শ দিলে বলছেন আপনি চুপ থাকেন আপনি বুঝেন না কয়নি সাবধান বয়স্ক মুরব্বীদের সাথে এগুলা করা যাবে না যাবে যাবে আমার দুই তিনজন প্রস্তাব দিচ্ছে আমরা এলাকা তোমার মসজিদের সভাপতি বানাইতো কিটা বানাইতো আমার সভাপতি আমি কি লেগা কোন যারা দিয়ে উন্নতি হবো তারে না বুঝছি তোমরা টেহা দিকে আমরা সভাপতি বানাইতা এলাকার বুড়ারা বানাও এরা থেকে পরামর্শ লো আর যারা যারা টেহার পয়সার মালিক এরা আইন একটা উপদেষ্টা কমিটি বানাও তোমরা তো বুঝো না তোমরা টেহাটার ভাগ হয়েছ ঠিক আছে না বয়স্করা সম্মান লাইটটা বন্ধ করে বয়স্করা সম্মান ইজ্জত দেওয়া লাগবে আল্লাহ আমরা কবুল করি আস্তে কইছে আমিন আসেন আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন রে আমার বাবারা দুই নাম্বার কারণ একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কারণে তার সংসারে অশান্তি সৃষ্টি করে কিভাবে ওই শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না শ্বশুর শাশুড়িটা কি সুন্দর কথা আমার জিয়ে জামাইটা খুব বালা কি বালা আমার জিয়ে যা কয় তাই শুনে না আমার ছেলেটা বিট্টে কিটা তার বউ যা করতে তা ওমা তাহলে জিয়ে জামাই তো বিট্টে হই বেড়ে আপনারা শুনান শ্বশুর শাশুড়ি যারা আছেন আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়েকে যেমন ভাবে লালন পালন করতেন এমন ভাবে লালন পালন করবেন মনে রাখবেন কখনো আপনি আপনার ছেলের বউটাকে অন্যভাবে লালন পালন করার চেষ্টা করবেন না দেখবেন যখন নিজের কন্যার মতো আপনি আপনার ছেলের বউকে লালন পালন করবেন তখন আপনার ছেলের বউটা আপনাকে নিজের মায়ের মতো মনে করবে কিন্তু আমাদের সমাজের মহিলারা এগুলা করতে চায় না তারা মনে করে ছেলের বউকে এবং ছেলেকে তাদের মতো ছেড়ে দিলে মনে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে না 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 মনে রাখবেন এই পরিবারটা সুন্দর একটা সাবলীল ভাবে চলবে আর তিন নাম্বার কারণ একটা মহিলা তার মায়ের কুপরামর্শে তার স্বামীর সংসারে অশান্তি তৈরি করে হুজুর কেন এটা কিন্তু মহিলারা বিশ্বাস করতো না মানতো না মনে রাখবেন মা আপনি হয়তো করেন না তবে আপনার জাল করে আপনার জাল হয়তো করেন না আপনার পার্শ্ববর্তী ঘরের মহিলা করে আপনার মা আপনার বুদ্ধি দেয় তুই জামাই কি কামাই করে না না করে তুই হিসাব জানিস এটি তো অন্য জায়গায় খরচ করে তার বোনের দিয়ালা তার মা বাপরে দিয়ালায় এটি তোর সংসারের কোনো ভবিষ্যতে উন্নতি পাইতি না এবার মহিলা যখন তার স্বামীর সঙ্গে টাকা পয়সার হিসাব নিয়ে লেনদেন কষাকষি করে তখন এবার লাগে ভিডা ভিডিয়ার কিলা কিনি কথা কন ঠিক কিনা ঠিক আছে না ঠিক আছে না কিন্তু বাস্তব কথা আপনার বললেও বাস্তব না বললেও বাস্তব অসুবিধা এটা সামনেরা এই ওয়াজ সবার কাছে ভালো লাগতো না